তো সেই সময় বর্তমান হয়তো আপনারা ভাবতেছেন যে হুজুরের বয়স কত বেড়েছে, বয়স কিন্তু বেশি না, বয়স মাত্র 27 ক্রোশন 28-এর মধ্যে পড়ছে। এই যে কম বয়সে যেটাই হোক 14-র মধ্যে 2014 ইমামতি করি প্রথম এক মসজিদের মধ্যে দুবার নামাজ পড়াই। তো দেখি এক রাকাত গেছে, এক রাকাত প্রথম রাকাত। তো প্রথম রাকাত থেকে যখন আমি উঠবো নে, তো ওই মসজিদের এক কোণার মধ্যে 3জন বুড়া মানুষ একসাথে দাঁড়াইছে। কয়জন? 3জন বুড়া মানুষ একসাথে দাঁড়াইছে। তো দেখি ওই আওয়াজ করলে কোন পাঁচ পাক থেকে যদি আওয়াজ করে ইমাম সাহেব শুনতে পায় না, পায় কি পায় না? তো একজন ওই উঠতে পাঞ্জাবিটা লম্বা নেয়, তো একজনের হাত পাঞ্জাবির উপরে পড়ছে। তো একজনের হাত পাঞ্জাবির উপরে পড়ছে, ও আবার কয় ওই পাঞ্জাবি টানিস কে? এই কয় কই টানলাম? একজন কয় পাঞ্জাবি টানিস কে? নামাজের মধ্যে উঠবাইছে, যেমন আল্লাহু আকবার খাড়া হই না, তো খাড়া হই বেশি দেই যে একজনে কইতাছে পাঞ্জাবি টানিস কে? ও কয় বলে কই টানছি? 3 নম্বর বুড়াটা কইতেছে নামাজের মধ্যে কথা কওয়া যায় না, জানেন না? একজন কয় পাঞ্জাবি টানিস কে, আরেকজন কয় কই টানছি? ও কইলে নামাজের মধ্যে কথা কওয়া যায় না, জানিস নে? তো আমার ভাই কিসের জন্য? ইলম না থাকার জন্য। কথা কোন ঠিক না বেটে? এই জন্য দ্বীনি ইলম শিক্ষা করা জরুরি আছে না নাই? সন্তানদেরকে শিক্ষা দেব কি দেব না? ইনশাআল্লাহ যার সন্তান আছে তাদেরকেও শিক্ষা দেব, নাতিপুতিকেও শিক্ষা দেব। গ্রামের মধ্যে এমন একজন সন্তান, এমন একজন মায়ের সন্তান, চাহে নওজোয়ান হয়, ছোট্ট বাচ্চা হয়, বৃদ্ধা হয়, কোরআন না শেখা পর্যন্ত যেন কবরে যায় না। কে কে আছেন দুইটা হাত তুলে আমার আল্লাহ দেখান। আল্লাহ সবাইকে কোরআনের ইলম দান করো, সবাইকে গায়বীর থেকে ইলম দান করো, সবাইকে কোরআনের উপর আমল করার তৌফিক দান করো। সবাই জোরে বলেন আমিন, চিল্লায় বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আসল বুনিয়াদ হলো মা জাতি। আসল বুনিয়াদ কি? জোরে বলেন। হাটে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে জনমল। কথা কোন ঠিক না বেঠিক? হাটে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে জনমল। অন্য কি তাদের দিকে আশিক বানায়, দেশটায় আজি ধ্বংস ভাইরে নারীর বেপরদায়। কথা কোন ঠিক না বেঠিক? আজকে মা যদি ভালো হইতো, ওই মায়ের স্বামী আল্লাহওয়ালা হইতো। মা, ও মা, আমি তোমার সন্তান হয়ে রে মা, তোমার পা দুটো ধরে বলে যাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেকটা মহিলার জন্য নামাজ আগে ফরজ করলেন না, যাকাত দেওয়া আগে ফরজ করলেন না। বন্ধুগণ, এক এক মহিলার জন্য সর্বপ্রথম আল্লাহ পাক পর্দাটা ফরজ করে দিলেন। একটু আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ? পর্দা আছে, ঈমান আছে, পর্দা নাই, ঈমান নাই। বেপর্দা নারী যতক্ষণ পর্যন্ত বেপর্দায় চলবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তার উপর লানত নাযিল করে। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়াকান্না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মা, আল্লাহ পাক জানায়া দেন, ও মা, আল্লাহ পাক বলতেছেন, মহিলাগণ তোমরা ঘরের ভিতরে থাকো, তোমরা ঘরের বাহিরে চলাফেরা করিও না, জাহিলিয়াতের যুগের নারীর মতো চলাফেরা করিও না, তুমি ঘরের ভিতরে থাকো। আল্লাহর নবী বিশ্ব নবী আমার জানায়া দেন, যদি কোনো মহিলা মানুষ, যদি কোনো মহিলা আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোনো মহিলা ঘরের ভিতরে থেকে, বাড়িতে থেকে 4টা আমল করতে পারে, 4টা আমলের ভিতরে 1 নম্বর আমলটা হলো, যদি কোনো মা গো তোমার পা দুটো ধরে বলে যাই রে মা। আল্লাহর নবী বলেন, যদি কোনো মহিলা ঘরের ভিতরে থেকে আল্লাহর 5
ওয়াক্ত নামাজ পড়তে পারে, আল্লাহ পাক ওই মহিলার জন্য জাহান্নামকে হারাম করে দেবেন। জান্নাতের 8টা দরওয়াজা ওই মহিলার জন্য খুলে দিবেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক বলেন, ঘরের ভিতরে থাকো, ওই বেগানা ওই রকম করে জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো ঘোরাফেরা করিও না, বাজারে চলাফেরা করিও না, রাস্তায় চলাফেরা করিও না। মা গো, আল্লাহ তাআলা জানায় দেন, ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত, তুমি নামাজ কি কায়েম করো, যাকাত কে আদায় করো। ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করো। যদি করতে পারো, আল্লাহ পাক ওয়াদা করলেন ওই মহিলার জন্য আমি আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য রাস্তা সহজ করে দিলাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীজি আমার জানায় দেন, 1 নম্বর আমল, যদি কোন মহিলা 5 ওয়াক্ত নামাজ বাড়ির ভিতরে থেকে পড়তে পারে। 2 নম্বর নবীজি বলেন, ওয়া সাওমা শাহরাহা, যদি কোন মহিলা রমজান মাসে রোজা কোন মহিলা যদি রাখতে পারে। 3 নম্বর নবীজি আমার বলেন, ওয়া আহসানাত ফারজাহা, যদি কোন মহিলা যদি নিজের শরমগাহকে হেফাজত করতে পারে, যদি কোন মহিলা যদি পর্দায় থাকতে পারে। নবীজি আমার বলে, প্রত্যেকটা মহিলার জন্য আল্লাহ পাক পর্দার বিধান 3টা দিলেন। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 3টা পর্দার বিধান দিলেন। 1 নম্বর হলো আওয়াজকে নিচু করো, 2 নম্বর হলো নজরকে নিচু করো, 3 নম্বর হলো মাথা থেকে বক্ষ পর্যন্ত একটা কাপড় দিয়ে ঢাকিয়া রাখো, আর শরীরটা তুমি ঢাকিয়া রাখো। আল্লাহ পাক 3টা বিধান দিলেন। 1 নম্বর হলো শরীরের পর্দা, 2 নম্বর হলো জবানের পর্দা, 3 নম্বর হলো চোখের পর্দা। মা গো, মা, তুমি তো পর্দা, তো তোমার পর্দার নাম গন্ধই নাই, আওয়াজ তো ছোট্ট জীবনে হয় না। মা গো, তোমার নজর তো কখনো নিচু হয় না। আল্লাহ পাক বলেন, যদি তোমার কাছে কোনো ভিন পুরুষ যায়, তুমি কঠোর আওয়াজে কথা বলো। তোমার ভাই সাহেব তোমার সম্মুখে যায়, কঠোর ভাষায় কথা বলো। তোমার দেবর তোমার সম্মুখে যায়, কঠোর ভাষায় কথা বলো। তোমার মামার বেটা, জেঠোর বেটা, ফুফুর বেটা, ভাইয়ের ভাই, দোস্তর শালার ভাই, এইগুলো সবাই তোমার সম্মুখে যায়, তুমি কঠোর ভাষায় কথা বলো। আর তোমার স্বামী যদি তোমার সম্মুখে যায়, আল্লাহ তাআলা জানায় দেন, তোমার স্বামীর সাথে তুমি নরম ভাষায় কথা বলো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিন্তু বলেন তো মা বোন, হয়তো সবার স্ত্রী আছে, কারো স্ত্রী এমন নাও হবার পায়, জীবনের স্বামীর সাথে নরম ভাষায় কথা কয় নাকি? এই ডিজিটাল মার্কা জামানায় ডিজিটাল মার্কা দাঁড়িয়ে আসছে রে বাবা। ভাসুর যদি ভাই সে ফোন করে, যদি দুলা ভাই ফোন করে, যদি দেবর ফোন করে, এমন মিল, এমন মধুর সুরে কথা বলে বাবা। একবার যদি হ্যালো কইলো, 1 মাস 2 মাস পর ওই নারী স্বামী সংসার বিবি বাচ্চা ছেড়ে চলিয়া গেল। কথা কোন ঠিক না বেঠি? পরকীয়া আছে না নাই? এদিক জোরে কোন আছে না নাই? এক বেসরায় কয় হুজুর গাড়ির মধ্যে কামে গেছে, নগার মধ্যে সভা করে আসছে, ওই বেসরার ওখানে উঠলাম। ওটার পর খোঁজ করলাম, কয় মাস থেকে বাড়ি না যান। আমার ওই জায়গার একবার পশ্চিম অঞ্চলের মানুষ, কয় মাস থেকে বাড়ি না যান? কয় 3 মাস থেকে। কে? কয় হুজুর সেই কথা কন না। কয় কাম করিয়া বাড়ি এলিক একটা মোবাইল কিনে দিছ 18,000 টাকার। কয় 1000 টাকা? এই কার কার বিবিতে 18,000, 15,000, 10,000 টাকার মোবাইল আছে? হাত তোলেন তো দেই, কার কার বিবিতে আছে? মাশাআল্লাহ, এই জায়গার মানুষ সবাই আল্লাহ ওয়ালা। আল্লাহ তুমি হেফাজত করো। কারো বিবিক্ত স্ক্রিন টাচ ব্র্যান্ডেড মোবাইল তো কিনে দেন না ইনশাআল্লাহ? দিবেন না ইনশাআল্লাহ? ওই বেচরা বেটা কয় হুজুর, কয়েকদিন আগে, মোটামুটি 2 মাস আগে বিবির কাছে আমি 18,000-এর মোবাইল কিনে দিলাম। কে কি জন্য দিলেন? কয় বাপের বাড়ি থেকে সবসময় ফোন করে, মুইও গুয়াহাটিতে থাকো, মাঝে মাঝে ভিডিও কলে কথা কবার মনে হয়। দিলাম মোবাইল কিনে। মোবাইল যখন কিনিয়ে দিলাম হুজুর, মোবাইল কিনে দিয়ে গুয়াহাটিতে আসছে, 15 দিন চলে যায়, কথা বলি না।
হঠাৎ করে একদিন জোহরের সময় ছুটি হয়ে গেল, আমি বিবিকে একটা ফোন করলাম, দেখি বিবির সঙ্গে একটা কথা বলে 18,000 টাকার মোবাইল কিনে দিয়েছি। আজ পর্যন্ত আমি বিবিকে আমার মোবাইলের সম্মুখে দেখলাম না। বিবি হলো আমার জানের জান, প্রাণের প্রাণ। এই বিবি ছাড়া বাঁচে না আমার জীবন। কথা গান ঠিক না বেটি? আমার যুবক ভাই 15 দিন পর ফোন করছেন, 1 নম্বর ফোন করলো, ফোনটা দেখে ব্যস্ত, কাটিয়ে দিল। দ্বিতীয় ফোন করছে, ব্যস্ত, কাটিয়ে দিছে। তৃতীয় ফোন করছে, ব্যস্ত। 20 বার ফোন করেছে বাবা। 20 বার পর্যন্ত একজন নারী ব্যস্ত থাকে, তাহলে বলেন কি হবে? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। পোলা মাইয়া, পোলা পুরুষ চাহিদা, ছোট্ট পোলা, বড় পোলা পুরুষ চাহিদা ফেসবুকে আইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। কত পোলা মাইয়া চাহিদা হোয়াটসঅ্যাপে আইছে, জামানা মোবাইলে খাইছে। কালো কালো মাইয়া গুলো, কালো কালো মাইয়া গুলো ফেসবুকে আইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। হঠাৎ করে শোনা গেল ফুটুর বউ ওই টেংটুর সাথে পালায়া গেছে, জামানা মোবাইলে খাইছে। কথা কম ঠিক না বেটি? হয় কি হয় না? ওই বেসরায় ফোন করছে, 20 বার ফোন তোলে না, জেলায় ফোন করে ফোন কাটিয়ে দেয়। আর একবার এলা হঠাৎ কয়, এই ফোন কাট। এই বাবুর আব্বা ফোন করছে, বাবুর আব্বা ফোন না গাইছে, দেই বাবুর আব্বা করছে হ্যালো। এমন গার্জন গাইতেছে রে বাবা, হ্যাঁ তোমার কাম কাজ নাই, খেয়া কাম নাই, এই দুপুরে বেলায় ফোন শুরু করছেন বলেনি। আর এই 15 দিন পর সময় বানু একবার কথা কবার চান, 18,000 টাকা মোবাইল তো সামনে দেখতে চান, তোরা প্রিয়া তোরা তোরা কাম করবে গেছেন, মোর সাথে কথা কবার গেছেন। আছে না নাই এমন মহিলা? এই তার মার্কা মহিলা নাই? আমার বন্ধুগণ, ওই যুবক ভাই চোখের পানি ফালা বলতেছেন, হুজুর 2 জন সন্তান, একটার বয়স 1.5 বছর আর একটার বয়স 3.5 বছর। হুজুর এই সন্তান দুইটো ছেড়ে কিছুদিন অন্তরে এই 18,000 মোবাইল গেল। হুজুর আমার প্রাণ প্রিয় স্ত্রীটাও চলিয়া গেল। ও মা, এই জন্য আল্লাহর নবী বলে তুমি অন্য পুরুষের সাথে জোরে শব্দে কথা বলো, যাতে, কারণ মহিলাদের আওয়াজের মধ্যেই আছে মধুর রস। প্রেমের বাঁধন বাঁধে রে 2 জনের কথা মিলে, প্রেমের বাঁধন বাঁধে রে 2 জনের কথা মিলে। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর নবী বলেন তুমি কঠোর ভাষায় কথা বলো, যাতে ওই পুরুষ আর তোমার সাথে জোরে কথা বলতে পারে না। আর তোমার স্বামী যখন তোমার বাড়িতে আসবে, মা গো, আল্লাহর নবী বলেন তুমি স্বামী এবং স্ত্রী যদি মহব্বতের সাথে তুমি যদি কথা কইতে কইতে মুস্কি মুস্কি হাসি দাও। হে বন্ধুগণ, একদিন আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে সাহাবাকে বললেন, ও সাহাবা, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও, জান্নাতি বাড়ি দেখতে চাও? আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ 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 আমরা জান্নাতি বাড়ি দেখতে চাই নবী গো। আল্লাহর নবী বলেন, তাহলে এই মদিনার মসজিদের ডান পাশের দিকে তোমরা চলে যাও, গিয়ে দেখবে একটা ভাঙ্গা বাড়ি, না ওয়ালের ব্যবস্থা আছে না ঘরের ভালো করে ব্যবস্থা আছে। ওই বাড়িতে যেই লোকগুলো আছে ওই লোকগুলো হলো জান্নাতি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?